অবশ্যই, অবশ্যই আমি একজন সুন্দর মানুষ। কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। মানে এই ডিমান্ড বা ফ্লোটা কিভাবে ক্রিয়েট হলো আমি নিজেও জানি না। এবং আজকে যে ঘটনাটা ঘটেছে আমি শুধু ভাবছি যে এরপরে যে প্রোগ্রামে আমি মানে পা দেব সেই প্রোগ্রামটার কি অবস্থা হবে, মানে সেখানে আমার আসলে কি ঘটনাটা ঘটবে সেটা নিয়ে আমি খুবই ওয়ারিড। কোরিওগ্রাফার অ্যাডলফ খান, দেশের এত হ্যান্ডসাম মানুষ থাকতে কি করে অ্যাডলফ খান হয়, যেখানে তার গেট আপ, তার লুক টোটালি ডিফারেন্ট অন্য মানুষের থেকে, সে কিভাবে হয় এটা নিয়ে কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েছে, কিছু মানুষ হাসিতে ফেটে পড়েছে, কিছু মানুষ আবার বেশ কিছু মানুষ প্রোটেস্ট করছে এবং তারা এই রায় খুশি। পুরস্কারটা দেওয়ার রাত থেকে আমি হঠাৎ করে ভিডিওগুলো তো ছেড়ে দেয় যারা যারা ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটাররা, তো সেখান থেকে তারা এই ভিডিওটা ছেড়ে দিল। দেশ সেরা সুদর্শন পুরুষ হলেন আরব খান, দেশের 1 নাম্বার সুদর্শন হলেন আরব খান। ক্যাপশনগুলো ওটা স্টাইলিশটাকে তারা ব্যাখ্যা করতে পারেনি বা হয়তো জানে না, মানে হোয়াট ইজ মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার, ওরা দিতেছে বারবার ক্যাপশনে সেরা সুদর্শন হলেন। স্টাইলিশ শব্দটা শুনেছে, সেই শব্দটা থেকে একেবারে বিকৃত হয়ে বা পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেছে হচ্ছে হলো মোস্ট, মানে কি সেরা সুদর্শন পুরুষ। এই টাইটেলটা মানে দেশ সেরা সুদর্শন পুরুষের যে পুরস্কার বা অ্যাওয়ার্ড নিয়ে কথা হয়েছে, অবশ্যই আমি সেটা না। আমি নিজেকে সেই সুদর্শন বা সেই ম্যানলি বা হ্যান্ডসাম বা সেই যেই সুদর্শন নিয়ে কথা তর্ক বিতর্ক, সেটা আমি না এবং আমি দাবিদারও না। তবে অবশ্যই অবশ্যই আমি একজন সুন্দর মানুষ। তো 23, 25, 27 মিলিয়ে অনেকগুলো অ্যাওয়ার্ড, তো মাঝখানে এই পুরস্কারটি নিয়ে শুরু হয়ে গেল জল্পনা কল্পনা। তো এই পুরস্কারটি যখন আমাকে দিয়েছে আমি যথারীতি নেমে এসেছি। আলটিমেটলি 25 তারিখে রাতের বেলায় আমার বাবা অসুস্থ হয়ে যায় এবং আমরা ওই রাতেই তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে পপুলারে অ্যাডমিট করি এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে। আমি এখনো আপনাদের সাথে কথা বলার অবস্থায় নাই, তবুও কথা বলতে হচ্ছে, কারণ যেহেতু দেখতে পাচ্ছি দেশ এবং জনগণ বেশ উত্তপ্ত, মানে উত্তেজিত এবং আমাকে নিয়ে খুবই চিন্তিত। তাদের জন্যই আমার আসলে আজকে কথা বলতে আসা। আমি ওই রাতেই ক্লিয়ারিফাই করেছি স্ট্যাটাস দিয়ে, একটা নয় 3-3টে স্ট্যাটাস দিয়ে ক্লিয়ারিফাই করেছি, আপনারা দয়া করে কেউ এই ধরনের ভুলভাল ব্যাখ্যা দিয়ে আরো নেগেটিভ নিউজ ছড়াবেন না। অনেক নেগেটিভ নিউজ ছড়াচ্ছে। তো আমি এই জিনিসগুলো আসলে চাই যে আপনারা এগুলো বন্ধ করেন, থামেন। আর ফেসবুক জুড়ে অ্যাডলফ খান এই লেভেলের আসছে, মানুষ বিরক্ত হয়ে গেছে যে কত আর অ্যাডলফ খানকে দেখবে, মানুষকেও রক্ষা দেন অ্যাটলিস্ট। আমার এত ভিউ বা এত কিছু লাগবে না ভাই।